হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম টু কৌশিকিস কিচেন অ্যান্ড ক্রিয়েশনে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না, এটা রেসিপিটা পুরনোই, তবে আমি একটু ওটাকে নতুনত্ব আনার চেষ্টা করেছি। তো বানাবো পাটিসাপটা। তো তার জন্য দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, আর আমি এদিকে কড়াই গরম করে তাতে অল্প একটু জল দিয়ে লিকুইড যে নলেন গুড় হয় সেই গুড়টা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা যেহেতু একদম কাঁচা গুড়টা, তো এটা কড়াইতে দেওয়ার পরে একটু এরকম হবে, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো গুড়টা যখন গরম হয়ে একটু জাল হয়ে যাবে, তারপরে আমরা ওটার মধ্যে নারকেলটা অ্যাড করে দেবো। ঠিক আছে, তো পাটিসাপটাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গুড়টা আমি একটু জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে এতে আমরা নারকেলটা অ্যাড করবো। আর তার আগে দেখো আমি একটু পাটালি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয় যে একটা আঠালো ভাবটা থাকে না নারকেলের মধ্যে, সেটা তাহলে একটু ভালো হয়। তো এটা ওটাও গলে যাওয়ার পরে যখন একটু জাল হয়ে যাবে, এদিকে আমার নারকেল কোড়ানো রেডি। আমি এটা নারকেল কোড়ানোটা গুড়ের মধ্যে দিয়ে দেবো। গুড়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে একটা নারকেল নিয়েছি, একটা নারকেল পুরোপুরি কুড়িয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প করে করব সেই জন্যই আমি একটা নারকেলই নিয়েছি। আমি যা পরিমাণে করেছি তাতে মোটামুটি 12 থেকে 15খানা পিঠে হয়েছে। তো এই দেখো নারকেলটা আমরা ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। প্রথম দিকে এরকমই থাকবে, আস্তে আস্তে এটা এই দেখো এরকম আঠা আঠা টাইপের হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারবে যে কখন নামাতে হবে। একটু দেখবে কড়াইয়ে লেগে লেগে যাবে আর এরকম আঠা আঠা হয়ে যাবে। যখন পুরো রেডি হয়ে যাবে, তো এটা নামিয়ে আমরা আলাদা করে রেখে দেব। তো এবার আলাদা করে রেখে দেওয়ার পরে আমরা যে ব্যাটারটা রেডি করব, সেই ব্যাটারটার জন্য নিয়ে নেব হচ্ছে, আমি নিয়েছিলাম 2 কাপ ময়দা আর 1 কাপ হচ্ছে চালের গুঁড়ো, আর তাতে আমি 2 থেকে 3 টেবিল চামচ সুজি দিয়েছি। অনেকে সুজি আর ময়দা দিয়েও শুধু করে, এবার আমি চালের গুঁড়োটা দিয়েছি, তাতে একটু ক্রিস্পি ব্যাপারটা হয়, সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। এবার অনেকে শুধু চালের গুঁড়ো দিয়েই করে, কিন্তু আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করলে কি হয়, ঠিকঠাক যখন তাওয়াতে ওটা দেওয়া হয় ব্যাটারটা ঠিকঠাক আমার ওঠে না, কেন জানি না, হয়তো প্রসেসে কোনো ভুল থাকতে পারে। সেই জন্য আমি ময়দা আর চালের গুঁড়ো আর সুজিটা মিক্সড করে করেছি। এতে কিন্তু একদম প্রপারলি উঠেছিল, খুব ভালোভাবে উঠেছিল আর খুব ক্রিস্পিও হয়েছিল। তা বলে একদম ওই ডোসার মতো ক্রিস্পি হবে না, কিন্তু পিঠে যেরকম সেরকম নরমও থাকবে এমন, এবং ক্রিস্পিও হবে। এবার তাতে আমি দেখো 2 থেকে 3 চামচ চিনি আর ওই হাফ কাপ মতো নলেন গুড়টা দিয়েছিলাম। গুড়টা দিলে কি হয়, এতে টেস্টটাও যেরকম মিষ্টিটাও আসে, সেরকম একটা সুন্দর গন্ধও হয়। আর এই যে এবার দেখো আমি বিটটাকে গ্রেট করছি। যারা আমার হাতের আগের পাটিসাপটা খেয়েছে তারা জানে আমি কি করতে চলেছি, তারা বুঝে গেছে অলরেডি। তো এই দেখো আমি বিটটাকে গ্রেট করে নিয়ে বিটের জুসটা বার করে নিয়েছি। তো এটাকে আমি ওই ব্যাটারের মধ্যে মিক্সড করব। এতে কিন্তু কোনো রকম কোনো বিটের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না, কারণ একদম নলেন গুড়টা দেওয়া হয়েছে, তো সেই গন্ধতে কোনো রকম কোনো গন্ধ পাবে না, টেস্টেরও কোনো চেঞ্জ হবে না, শুধু কালারটাই একটু চেঞ্জ হবে, দেখতে একটু সুন্দর লাগবে, সেই জন্যই আমার অ্যাড করা। এই দেখো এইরকম টাইপের কনসিস্টেন্সি থাকবে। সেই রকম তাওয়াতে তেল দেবে, তেল দিয়ে ব্যাটারটাকে তোমরা যতটা নিতে চাও সেরকম নিয়ে অল্প অল্প করে নেওয়াই ভালো। নিয়ে এরকমভাবে স্প্রেড করে দেবে, ছড়িয়ে দেবে, দিয়ে উপরটা একটু কাঁচা কাঁচা থাকতেই না আর নারকেলের পুরটা দিয়ে দেবে। তাতে কি হয়, অনেক সময় ঝুরঝুরে যে হয় না, যে পিঠের ভিতর থেকে পুর বেরিয়ে যায়, সেটা হবে না। এতে কিন্তু ওই ভিতরটা যে কাঁচা থাকবে সেরকমও না। যখন এটা উল্টাবে অটোমেটিক্যালি এটা ভাজা হয়ে যাবে, মানে পুরোপুরি রান্না হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকার কোনো চান্সই নেই। তো এই দেখো কি সুন্দরভাবে উঠে গেছে। এটা আমার প্রথম পিঠে ছিল, তাই একটুখানি মানে চাটুতে লেগে যাচ্ছিলো, কিন্তু পরেরগুলো একদম ইজিলি উঠে গেছিলো। এই দেখো পরপর আমার সব পাটিসাপটা রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই কৌশিকিস ক্রিয়েশন অ্যান্ড কিচেনকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।